কখনো আপনারা ছুরি বটি ছাড়াই মাছ কেটে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে টিপসগুলি, অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে রুটি বেলার ব্যালন চাকলা থাকে, অনেক সময় দেখবেন ব্যালন চাকির মধ্যে আটা লেগে এরকম নোংরা হয়ে যায়, আর সেই ব্যালন চাকিটাকে পরিষ্কার করার জন্য জলে ভিজিয়ে রাখতে লাগে, অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন, জলে ভেজাতে লাগবে না, সেকেন্ডের মধ্যে ব্যালন চাকি পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি ব্যালন চাকির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ওপরে বা ভাতের হাঁড়ির পাত্রের মধ্যে গরম জল দিয়ে দিন, এতে গ্যাস খরচ হবে না। সেই গরম জলটাই ব্যালন চাকির ওপর ঢেলে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ডললেই ব্যালন চাকির মধ্যে জমে থাকা যে নোংরা, সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এতে আপনাদের কিন্তু অনেকটা সময় বন্ধুরা ব্যয় করতে হবে না, আর আপনাদের কাজটাও দেখবেন খুব সহজ হয়ে যাবে। এই দেখুন, এখানে আমি ব্যালন চাকিটাকে এইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। শুধু ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলে আমাদের সময়ও বেঁচে যাচ্ছে, আমাদের খাটনিটাও বেঁচে যাচ্ছে। তাই এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, একেবারে ব্যালন চাকিটা আমাদের ফ্রেশ নতুনের মতো হয়ে গেছে। ব্যালন চাকি জল দিয়ে ধোয়ার পর সব সময় কোনো কাপড় দিয়ে সেটাকে ভালো করে মুছে রাখবেন, এতে আপনাদের ব্যালন চাকি কিন্তু অনেক বছর ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁসা পিতল তামার পাত্র থাকে, অনেক সময় বাসন আমরা ব্যবহার করে থাকি, সমস্যাটা কী হয় দেখবেন, এর মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায়, দোকানে নিয়ে গিয়ে পালিশ করতে গেলে অনেকটা টাকা পয়সাও লেগে যায়। কোনো রকম আপনাদের ঘষাঘষির প্রয়োজন পড়বে না, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। সামান্য পরিমাণ দই নিয়ে নিন, টক দই, লেবু, তেঁতুল, পিতম্বরী পাউডার কোনো কিছুর প্রয়োজন নেই। সামান্য পরিমাণ একটু টক দই দিয়ে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। এরপর আমাদের কোনো কিছু দিয়ে ঘষাঘষি করতে হবে না, জল দিয়ে শুধু আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, জল দিয়ে ধোয়ার পর আপনারা দেখলেই চমকে যাবেন, যতই দাগ ছোপ থাকুক না কেন সেই দাগ ছোপ উঠে যাবে, এমনকি নতুনের মতো চকচকে হয়ে যাবে। ধোয়ার পর দেখুন থালাটা একেবারে সোনার মতো চকচকে হয়ে গেছে, দাগ ছোপ সব উঠে গেছে। দোকানে নিয়ে গিয়ে পালিশ করার প্রয়োজন আমাদের এখানে পড়লো না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন কি হয়, ছাতার কভার নষ্ট হয়ে যায় যখন ছাতা পুরনো হয়ে যায়। আর ছাতাটা এইভাবে খোলা রেখে দিলে, অনেক দিন যদি ছাতাটাকে এইভাবে রেখে দিই কোথাও, দেখবেন ভেতরে মাকড়সা কিংবা ধুলো ময়লা পড়ে, নোংরা জমে যায়, আর আমাদের ছাতাটার কাপড়টাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আপনাদের বাড়িতেও ছাতার কভার যদি নষ্ট হয়ে যায়, বা ছাতার কভার ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খোলা রেখে দিচ্ছেন ছাতাটা, এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। এর জন্য আমাদের কি করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা মোজা আমরা ব্যবহার করেই থাকি। এখানে আপনারা নিয়ে নিন পুরনো একটি যে কোনো মোজা। এখানে পুরনো আমি মোজা নিলেও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই মোজাটাকেই দেখুন ছাতার মধ্যে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি। কত সুন্দর মোজাটা এখানে কভারের কাজ করবে, আর আমাদের ছাতাটা ভালো থাকবে। পেঁয়াজ কাটতে গিয়ে দেখবেন অনেক সময় আমাদের চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বের হয়, এমনকি আমাদের চোখ জ্বালা করে। তাই পেঁয়াজ কাটার আগে আপনারা কি করবেন, যতটাই পেঁয়াজ কাটুন না কেন, ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিন, আর বরফ জল নিয়ে নিন, তার মধ্যে পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখুন। ফ্রিজের ঠান্ডা জলে বা বরফ জলে পেঁয়াজ এইভাবে ডুবিয়ে রাখার কারণে দেখবেন পেঁয়াজের মধ্যে যে রসটা আছে পেঁয়াজের, জমাট বেঁধে যাবে। তারপর যদি আপনারা পেঁয়াজ কাটেন, তাহলে দেখবেন আপনাদের চোখ জ্বালা করবে না, এমনকি চোখ দিয়ে জল বের হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখুন কত সহজে এখানে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিতে পারছি। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। বাঁধাকপি কাটতে দেখবেন অনেক সময় অনেকটা সময় লেগে যায়, ছুরি বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে ঢাকনা থাকে, কোনো কৌটোর ঢাকনা নিতে পারেন, কিংবা আপনারা কোনো টিফিন কারির ঢাকনাও ব্যবহার করতে পারেন। ছুরি বটির থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে টিফিন কারির ঢাকনা দিয়েই কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারবেন। এভাবে বাঁধাকপি কাটলে সময়ও বেশি লাগে না, কাজটাও কিন্তু আপনাদের খুব সহজ হয়ে যায়।
যায়। এই দেখুন এইভাবে আমি বাঁধাকপিটা কেটেও দেখাচ্ছি, কত সহজেই কিন্তু এখানে আমার বাঁধাকপিটা কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা। যাদের নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটেও নেওয়া যায়, আর আমাদের কাজটিও কিন্তু সহজ হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চালের বস্তা, ডালের বস্তা থাকে, অনেক সময় দেখবেন আমরা এই বস্তাগুলোকে অনেক সময় পাপোশ হিসাবে ব্যবহার করে থাকি। পাপোশ হিসাবে দেখা যায় আমাদের ঘরের সামনে দিয়ে রাখি, দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা। সেলাই কাটিং কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। আপনারা এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিন। পুরনো একটি গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। গেঞ্জিটাকে সবার প্রথমে আমি কি করছি দেখুন, এইভাবে গেঞ্জিটাকে আমি উল্টো করে নিয়ে নিচ্ছি। যেরকমভাবে আমরা উল্টো করে পাতিয়ে নিই, সেরকমভাবে উল্টো করে নেওয়ার পর এখানে গেঞ্জিটার যে হাতাটা আছে এইভাবে ভাঁজ করে নেব। গেঞ্জিটার যে নিটের পাটটা আছে সেটাকে এইভাবে ভাঁজ করে আমাদের উল্টে দিতে হবে, তাহলে এই গেঞ্জিটা সোজা হয়ে যাবে। আর গেঞ্জিটার পুরোটার মধ্যেই কিন্তু আমাদের এই বস্তাটা পুরোপুরি ঢুকে যাবে, বাইরে থেকে বস্তাটা দেখাও যাবে না। আর দেখুন কত সুন্দর একটি কাভারের মতো তৈরি হয়ে গেল। এটা দরজার সামনে রাখলে খুব সুন্দর হিসাবে পাটাও মোছা যাবে, আর দেখতেও খারাপ লাগবে না। তাই ভালো লাগলে আপনারা এইভাবে বস্তাটাকে ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, কাটিং সেলাই ছাড়াই তৈরি হয়ে গেল পাপোশ। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা প্রত্যেক দিন। অনেক সময় দেখবেন আমরা যখন অনেকটা পরিমাণ রুটি তৈরি করি, রুটিগুলোকে কি করি আমরা, রুটি তৈরি করার পর গরম রুটিগুলোকে একটির ওপর একটি রুটি রাখতে থাকি। একটির ওপর একটি রুটি যখন আমাদের রাখা হয় না, নিচের যে রুটিটা থাকে দেখবেন অনেক সময় কি হয়, গরম ভাবটা বের হতে পায় না। এর কারণে নিচের রুটিটা ঘামতে শুরু করে, একদম নরম ক্যাতক্যাতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই এইভাবে রুটিটাকে আমরা অনেক সময় ঢেকেও রেখে দিই, আর নিচের রুটিটা পরে আমাদের ফেলে দিতে লাগে। এইভাবে কাজটি না করে আমাদের বাড়িতে যে ছিদ্রযুক্ত পাত্র থাকে বা ছিদ্রযুক্ত এই ধরনের আমাদের বাড়িতে যে ঝুড়ি থাকে সেটা আপনারা নিয়ে নিতে পারেন। যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তারপর দেখুন ঝুড়িটার ওপরে রুটিটাকে যদি এইভাবে রাখেন, গরম হাওয়াটা সহজেই বের হয়ে যাবে। এতে আপনাদের রুটিটা অনেক দিন ভালো থাকবে, সহজে রুটিটা কিন্তু নষ্টও হবে না নিচের রুটিটা। ভালো লাগলে ট্রাই করবেন। ছুরি বটি ছাড়াই কখনো আপনারা একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে মাছ কেটে দেখেছেন? কিভাবে, চলুন দেখে নিই। অনেক সময় দেখবেন মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়। সে যে কোনো মাছ হতে পারে, পাবদা মাছ হোক বা যে কোনো বাটা মাছ, মাছ, যে মাছের আঁশ থাকে সেই মাছের আঁশও আপনারা ছাড়িয়ে নিতে পারেন স্ক্রু ড্রাইভারের সাহায্যে। সবার প্রথমে পাবদা মাছের যে কানের দিকের অংশটাকে আছে এইভাবে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন কানকো থেকে এইভাবে পেটের নোংরাটাকে আমি এইভাবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে বের করে নিলাম। সহজেই এই কাজটি সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। কাঁচির সাহায্যে ডানা কানকো লেজটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা মাছ কেটে দেখবেন, সময়ও লাগবে না, আপনাদের বটি ছুরির প্রয়োজন পড়বে না, কাজটিও খুব সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে বন্ধুরা এই ধরনের তেলের প্যাকেট থাকে কম বেশি, তেলের প্যাকেটগুলো আমরা অনেক সময় কি করি, ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের তেলের প্যাকেটগুলোকে না আপনারা ভুল করেও ফেলবে না। তেলের প্যাকেট হোক বা আপনাদের বাড়িতে দুধের প্যাকেট যেটাই থাকবে সেটাই এখানে আপনারা নিয়ে নিতে পারেন। কোথায় আমরা কি কাজে এই প্যাকেটগুলোকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমরা লুচি বেলতে গেলে পারফেক্ট গোল লুচি আমরা তৈরি করতে পারি না, অনেকটা সময় লেগে যায়। কোনো রকম আপনাদের ব্যালন চাকের প্রয়োজন পড়বে না বন্ধুরা। আপনারা সহজেই এইভাবে একটি তেলের প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটটাকে ভাঁজ করে নিয়ে প্লেট দিয়ে হালকা করে যদি চাপ দেন, দেখবেন কত সুন্দর পারফেক্ট লুচি আপনারা বেলে নিতে পারবেন। ব্যালন চাকির থেকেও কিন্তু তাড়াতাড়ি এইভাবে বেলে নেওয়া